আজকের মতো আমরা শুরু করি নাকি? একটা জিনিস শুরু করার আগে একটা জিনিস আগে আমরা শিখে নিই। এবার কিটা আমরা অনেক আগেই শিখছি। যেমন আমরা যে ধরলাম এটা একটা শীট পাই, এটা হচ্ছে ড্রেস লাইন। এখানে আর একটা লেয়ার আছে, যেমন এখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল। এখানে গামার মান একটা, এখানে আর একটা, এখানে আর একটা। ঠিক আছে, বাট এখানে একটা হিসাবের যে কোফিশিয়েন্ট আছে সেটা একটা মান, যেমন ধরে মানে ধরে নেই জাস্ট একটা পেশার তো একের কম হবে, যেমন 3.3। আর এখানে হচ্ছে 0.26, এরকম। এখন বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো আমাদের মানে প্রেশার ডায়াগ্রামটা কিরকম হবে এটা আমাদের একটু জানার প্রয়োজন আছে, নাহলে একটু সমস্যা হয় আর কি। এটা বুঝতে পারলেই হবে। যেমন আমি যদি এখান থেকে এই পয়েন্টে এই পয়েন্টে আমি প্রেশারের কথা, ভার্টিক্যাল প্রেশারের কথা চিন্তা করি, তখন কি হবে? ভার্টিক্যাল প্রেশার হবে, আমি যদি হাইটটা দিয়ে দিই, যেমন 3, 4, 30। যদি ভার্টিক্যাল প্রেশারের চিন্তা করি এখান থেকে এইটুকু, এই এই পয়েন্টে, জাস্ট এই পয়েন্টে, এই পয়েন্ট। এখন এই পয়েন্টে কি হবে? ভার্টিক্যাল প্রেশারটা হবে ওমেগা এইচ, মানে হচ্ছে এখান থেকে এইটুকু হবে ওমেগা এইচ। তো এটা হলো ভার্টিক্যাল প্রেশার। ভার্টিক্যাল প্রেশারকে আমি যদি হরিজন্টালি কনভার্ট করতে চাই, অর্থাৎ তাহলে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের এরকম হবে, কিন্তু এটার মান কি হবে? মানটা হবে ওমেগা 1/3। আর হচ্ছে আমি যদি এটাকে হরিজন্টাল আকারে করতে চাই, তার মানে হচ্ছে এটাকে আমাদের অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করতে হবে, তো 0.3 দিয়ে গুণ করলাম। বাট যখনই আমি এই লাইনের নিচে চলে যাচ্ছি, অর্থাৎ এই লাইনে চলে যাচ্ছি, ঠিক আছে, জাস্ট এই লাইনের নিচে, তখন আমাদের কে এর মানটা কিন্তু ডিফারেন্স চলে আসতেছে। অর্থাৎ এর জন্য আমাদের এখানে প্রেশার আর একটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই এই লাইনে, এই সেম হাইটে, অর্থাৎ থ্রি যে হাইট আছে, তখন সেখানেই, তখন সেটা কি হবে? ওমেগা 1/H1, মানে ওই থ্রি আর কি, সাথে এই কে এর মান, অর্থাৎ এই যে K/2, সেই যে যদি 1 দেয়, এটা 2। অর্থাৎ আমি একই লাইনে দুইটা প্রেশার পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে এই কে এর জন্য, আর এটা পাচ্ছি হচ্ছে এই কে এর জন্য। অর্থাৎ আমরা দুইটা পাইতেছি একই জায়গায়। এখন যদি আমি এই পয়েন্টে নির্ণয় করতে চাই, ঠিক এই পয়েন্টে, বেজ লাইন এই পয়েন্টে, তখন আমাদের কি আসবে? এই এই পয়েন্টে তখন আসবে হচ্ছে এই ওমেগা 1 সাথে K2, মানে এখন কিন্তু আর K1 আসবে না, তখন আসবে হচ্ছে ওমেগা ওমেগা 1, সরি, এটা ওমেগা না, গামা, হ্যাঁ, গামা 1 এন্ড হচ্ছে H×3 প্লাস এই যে, এটা তো ভার্টিক্যাল ছিল, ভার্টিক্যালকে যদি আমি হরিজন্টালি করতে চাই তখন আমাদের কোফিশিয়েন্ট দিয়ে গুণ করতে হবে, যে কোফিশিয়েন্ট দিয়ে গুণ করলাম 2, 6, সাথে প্লাস, অর্থাৎ এই আগেরটাও যোগ হয়ে আস, প্লাস এই যে ওমেগা গামা 2 হাইট ইজ এ 4.26। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো এই Ka1 মানে এই কোফিশিয়েন্ট ইউজ হচ্ছে না এই পয়েন্টে আমি যখন নির্ণয় করতেছি। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কিভাবে এটা আসতেছে। আমি যখন এই পয়েন্টে নির্ণয় করতেছি তখন আমার দুইটা আসতেছে, যদি কে এর মানে কোফিশিয়েন্টের মান চেঞ্জ হয়ে যায় তখন আমাদের একই পয়েন্টে দুইটা মান আসবে। ঠিক আছে, আর যদি এই এই কে আর এই কে যদি
আলাদা হয়ে যায় তখন আর কিন্তু আর নির্ণয় করতে হয় না এখানে ডবল। যদি কে চেঞ্জ হয় তখনই আমাদের ডাবল এখানে নির্ণয় করতে হয়। আর আমি যখন নিচে নির্ণয় করব তখন হচ্ছে এই এই যদি এটা চেঞ্জ হয়, যদি গামা চেঞ্জ থাকে তখন আমাদের আলাদা আলাদা ভাবে দুইটা নির্ণয় করতে হবে। তো এখানে একটা মানে এইটুকের জন্য যে গামার মান এটা, দেন হচ্ছে এখান থেকে এইটুকু টোটালটা নির্ণয় করার জন্য আমাদের এই সূত্র ইউজ করতে হয়। এতটুকু বুঝলেই মোটামুটি এই পুরো এত যে সামনের দিকে যা দেখবো ইনশাল্লাহ হয়ে যাবে। কি বোঝা গেছে? তো মুছে দিলাম। তো যখন ক্যান্টিলিভার শিট পাইল হয়, আমরা হচ্ছে তিন ধরনের সয়েল পাই, একটা হচ্ছে ফাই সয়েল, একটা হচ্ছে সি সয়েল, আর একটা হচ্ছে ফাই সি সয়েল। এখন যে এটা যদি সি ফাই সয়েল হয়, ফাই সয়েল মানে কি? স্যান্ড, মানে কোনো ক্লে নাই। আর সি সয়েল মানে হচ্ছে ক্লে সয়েল, আর হচ্ছে ফাই অ্যান্ড সি সয়েল হচ্ছে স্যান্ড এবং ক্লে দুটোই মিক্সড আছে। যদি এরকম থাকে তখন আমাদের জাস্ট এই ডায়াগ্রাম গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি ফাই সয়েল হয় তখন ডায়াগ্রামটা এরকম হবে, আবার যদি আর সি সয়েল হয় তখন ডায়াগ্রামটা এরকম হবে, আর হচ্ছে ফাই অ্যান্ড সি সয়েল হয় তখন হচ্ছে ডায়াগ্রামটা এরকম হয়। তো এটা জাস্ট একটু মেমোরাইজ করে রাখতে হবে। ঠিক আছে? এবং এই যে মানগুলা, এই যে যেমন এই যে PP2, PP1, এগুলোর মান কত, বা তারপরে এই পাশের মান কত, এগুলো একটু মনে রাখতে হবে আমাদের অঙ্ক করার জন্য জাস্ট। ঠিক আছে? এগুলো কোথা থেকে আইছে এগুলা এখন না জানাই ভালো, দরকার নেই এখন। এগুলো হয়েছে তোমার এই যে মনে রাখতে হবে, এখানে আমি শীটটা দিয়ে দেবো ইনশাল্লাহ। জাস্ট খালি আর অ্যাঙ্কর শিট ফাইল যখন হবে তখন হচ্ছে এই যে তিন ধরনের সয়েল, তিন ধরনের গ্রাফ। ঠিক আছে? আমাদের সব করাই নাই, যেটা করাইছে আমি সেটা বলে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। বাট এগুলো জাস্ট মনে রাখলে যদি অন্য ম্যাথ আসে তখন আমরা পারবো ইনশাল্লাহ, এই আর কি। আসলে দেখি স্যার কোনটা করাইছে। এই যে স্যার এটা করাইছে, এটা ছিল স্যারের ম্যাথটা। আচ্ছা, এটা ছিল ক্যান্টিলিভার। ঠিক আছে? এখন যদি আমরা দেখি এটা হচ্ছে ক্লে আছে, যে সি এর মান আছে আবার ফাই এর মানও আছে, তার মানে হচ্ছে সি ফাই সয়েল। ঠিক আছে? তখন আমাদের ডায়াগ্রামটা কি হবে? এই যে এরকম। ঠিক আছে? এখান থেকে এরকম এরকম। এটা আমরা ডায়াগ্রামটা করলাম, কিন্তু মান কি হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তখন আমরা যদি দেখি এই পয়েন্টের মান, প্রথমে হচ্ছে আমরা প্রেসারের ডায়াগ্রামের মানটা নির্ণয় করে, যেমন আমরা এই পয়েন্টে যদি নির্ণয় করতে চাই তখন আমাদের এখান কি হবে, এখান থেকে গামা এইচ। গামা এইচ মানে কি? এই পয়েন্টে প্রথমে আমরা চিন্তা করতেছি এই পয়েন্টে নির্ণয় করবো। তখন হচ্ছে আগে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে কে এর মান। এই যে এখান থেকে দেখি, তাইলে ইজি হবে। প্রথমে নির্ণয় করতে হবে কে এর মান। কে এর মান হচ্ছে এখানে যেহেতু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নাই, তার মানে হচ্ছে এ মান 1 - sin φ, sin φ 1 + sin φ। এখন আমরা এখান থেকে কে এর মানটা পেয়ে যাই। কে এর মানটা পাইলে এখান থেকে আমি নিজেই দেখাই, দেখো এই যে এখান থেকে এই পয়েন্টে যদি আমি নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে ভার্টিক্যাল প্রেসার হচ্ছে ω/H, তার সাথে আমাদের কে গুণ করতে হবে। কে এর মান আমরা নির্ণয় করলাম 0.33 এখান থেকে, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানকার প্রেসারের মানটা। ঠিক আছে? এখান থেকে প্রেসারের মান পাবো, এখন কিন্তু আমরা ফোর্স পাইনি। তাই প্রেসারটা কি হবে, যে K, Γ/H1। এই যে কে এর মান প্রথমে পেলাম 0.33 ইন্টু গামার মান হচ্ছে আমাদের দেয়া আছে যে 7.3, আর হচ্ছে এখানে হচ্ছে ইসের মান, হাইটের মান হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা প্রেসারটা পাইলাম। আমি এখানে করি ভালো হবে। এটা হচ্ছে এখানকার মানটা পাইছি হচ্ছে 17.3। ঠিক আছে? তাইলে আমরা এখন যদি এইখান থেকে আসি, এখন আমরা এখান থেকে এটা করব, কারণ হচ্ছে এখানে দেখো 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, অর্থাৎ এইখানে আর কিন্তু নির্ণয় করার দরকার নেই। যদি এখানে কে এর মানটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ 30 ডিগ্রির জন্য কে এর মান যা হবে সেমই তো থাকবে, তার মানে হচ্ছে এখানে আর কোনো প্রেশার আসবে না, এইটাই। অর্থাৎ এই পর্যন্ত আমরা টানলাম, দেন হচ্ছে এই পয়েন্টে কত প্রেশার হবে।
এই পয়েন্টের প্রেশারটা আমাদের নির্ণয় করতে হবে। এই পয়েন্টের প্রেশার কি হবে? উপরেটার যোগ মানে হচ্ছে গামা ওয়ান এইচ ওয়ান ইন্টু কে প্লাস, অর্থাৎ এই পয়েন্টের জন্য গামা টু এইচ টু ইন্টু কে। কে সেম, দুই যেহেতু 30 ডিগ্রি, এর জন্য ইজি হয়ে গেছে। তাহলে এইটুকুর মান আমরা আগেই পাইছি। এইটুকুর মান কত ছিল? এই যে উপরে এইটুকু পাইলাম, এটা হচ্ছে 17.3 প্লাস, এখন হচ্ছে গামা এখানে, এখানকার গামার মান কত? গামার মানে স্যাচুরেশন অবস্থায় আছে, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের নিতে হবে 19.3 মাইনাস 9.81 ইন্টু হাইট হচ্ছে 3, আর হচ্ছে কে এর মান নিতে হবে। কে এর মান হচ্ছে ওইটাই 0.1/3। এখন এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে এই পয়েন্টে, এইখান থেকে এইটুকুর মান হবে, এই টোটালটার মান হবে। তখন হচ্ছে যে নির্ণয় করছে 26.53। দেখো প্রথমে এটা হচ্ছে 17.13 প্লাস এই যে পরের টুকু, এখান থেকে এইটুকু। ঠিক আছে। আচ্ছা, আমার লিখতে অনেক সময় লাগবে, হ্যাঁ, এই কার্সর দিয়ে লেখা তো। আমি আমি এখান থেকেই দেখাই, হ্যাঁ, তাহলে মনে ইজি হবে। তাহলে এখান থেকে আমি এখানকার প্রেসারের মান পেয়ে গেলাম। আমরা কিন্তু প্রেসার পাচ্ছি, ফোর্স পাচ্ছি না। ফোর্স পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এরিয়া নিতে হবে। এখন আসো, আমরা ফোর্স নির্ণয় করব। ফোর্স কিসে? এই যে এখান থেকে প্রথম হচ্ছে, এখান থেকে এইটার জন্য যদি আমি ফোর্সটা নির্ণয় করতে চাই, তখন কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ, এখন থেকে হাফ, হাইট হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 17.3। এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা একটা, আর একটা হচ্ছে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 17.13 ইন্টু 3। এই যে এইটুকু ছিল কি 17.3, আর এখান থেকে এইটুকুর হাইট হচ্ছে 3। এই যে এখান থেকে এইটুকুর হাইট হচ্ছে 3, আর হচ্ছে এখানে টোটাল প্রেশারটা মানে এটা নির্ণয় করতেছে, মানে ফোর্সটা একবারে এখান থেকে এইটুকু। আমরা চাইলে আলাদা আলাদা ভাবে করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আর যদি এটার জন্য এখন করি, তাহলে হাফ ইন্টু এখান থেকে এইটুকুর মান হচ্ছে 17, এখান থেকে এইটুকুর মান হচ্ছে 17.3। টোটালটা ছিল হচ্ছে আমাদের 26.53। তার মানে হচ্ছে এইটুকু টোটাল থেকে এইটুকু বাদ দিলেই পেয়ে যাচ্ছে। এই যে 26 থেকে এটুকু বাদ দিচ্ছে, আর এটা কি ছিল? ত্রিভুজ। তার মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাইট। তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম। ঠিক আছে, টোটাল ফোর্স পেয়ে গেলাম। এখন এই ফোর্সটা কোথায় কাজ করতেছে এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা তো এইটুকু টোটালের ফোর্সটা পেয়ে গেলাম, কিন্তু এই ফোর্সটা কোথায় কাজ করতেছে, মানে নিউট্রাল অ্যাক্সিসটা কোথায়, সেন্টারটা কোথায়, সেটা আমাদের নির্ণয় করতে হবে। কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে নির্ণয় করবো এখন, যেটা নির্ণয় করতে চাই। এই জন্য ক্যালকুলেশনের সময় ও এরিয়া গুলো আলাদাভাবে লিখছে, যে এরিয়া ওয়ান, এরিয়া টু, মানে এই ক্যালকুলেশন গুলো আলাদা করে রাখছে। কারণ হচ্ছে নিজস্ব সেন্ট্রয়েড, আমরা যখন যে পয়েন্ট থেকে সেন্ট্রয়েড নির্ণয় করবো, অর্থাৎ এই পয়েন্ট থেকে, তার নিজস্ব সেন্ট্রয়েড গুলো লাগবে, এর জন্য এরিয়াও লাগবে। আমরা তো সেন্ট্রয়েড নির্ণয় করতেই পারি, যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে এরিয়া 25.7, মানে এইটার এরিয়া, এই যে এইটুকুর এরিয়া। তখন এটা কোথায় কাজ করতেছে? 1/3, অর্থাৎ 3/3। কি ছিল হলো? L/3। তার মানে এল ও 3 আর নিচের 3, তাহলে L/3। কিন্তু আমরা নিতেছি এই পয়েন্ট থেকে, তার মানে এইটুকু যোগ করতে হবে, অর্থাৎ 3 + 3/3। এই যে 3 + 3/3, এই যে এটার পাইলাম। এটা শেষ। এখন দ্বিতীয়টা এরিয়া আসি। দ্বিতীয়টা এরিয়া হচ্ছে রেক্টাঙ্গুলার। তাহলে এখান থেকে যদি নেই, রেক্টাঙ্গুলার কাজ করতেছে কোথায়? 3 অর্ধেকে, মানে 3/2-তে। তার এরিয়া ছিল কত? এই যে 51.39। ঠিক আছে, তাহলে 51.39 ইন্টু 3/2 প্লাস এরিয়া 2। এরিয়া 2 মানে হচ্ছে এইটুকুর এরিয়া, এটা কাজ করতেছে কোথায়? 1/3-এ। তার মানে 3/3 কাজ করতেছে। এই যে হাফ ইন্টু, সরি, এরিয়া, আর 3/3 কাজ করতেছে, শেষ। আর নিচে হচ্ছে টোটাল এরিয়া। তখন আমরা সেন্টারটা পেলাম। কিসের সেন্টার পেলাম? অর্থাৎ এই পুরো অ্যাক্টিভ প্রেশার যতটুকু আছে, এই যে এখানে অ্যাক্টিভ প্রেশার এইটুকুর যেটা যতটুকু আছে, সে তার এইখান থেকে যে এই যে ওয়াই বারটা, এই ওয়াই বারটা নির্ণয় করছে। তো এই ফোর্সটা এখানে কাজ করতেছে কতটুকু ডিস্টেন্স দূরে কাজ করতেছে, সেটা হচ্ছে ওয়াই বার। আর সেটা আমি নির্ণয় করে নিলাম। কেন করলাম একটু পরে দেখলেই বোঝা যাবে আর ইজিলি। দেখো, এখন যদি আমি হরাইজন্টাল ফোর্স গুলো
সামেশন করি তাহলে কি হবে, আমাদের কয়টা ফোর্স কাজ করতেছে এখানে? ঠিক আছে, আমি যদি একটু দেখি, এই যে এখানে একটা ফোর্স কাজ করতেছে, এখানে একটা, এখানে একটা। কিন্তু আমাদের ডায়াগ্রামটা ছিল এইভাবে, এরকম। তখন আমরা কি করছি, এটাকে এক্সটেন্ড করে নিছি, এই যে এটাকে এক্সটেন্ড করে নিছি। ঠিক আছে, যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। তাই আমরা F2 যখন নির্ণয় করবো, এই দেখো নিচের প্রেসার, এটা প্রেসারের কত ভ্যালু হবে সেটা আমাদের, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 4C মাইনাস গামা প্রাইম এইচ, আর এখানে হচ্ছে 4C প্লাস গামা প্রাইম এইচ। এখন যদি আসি আমি এই যে এপিওন এটা নির্ণয় করতে চাই, তখন হচ্ছে আমরা এই যে এই এরিয়াটা নেব, এখান থেকে এই এরিয়াটা, এখান থেকে এই area। তাহলে নিলে আমরা যদি এই এরিয়া নেই, আবার যদি পরে আবার এই এরিয়া নেই, টোটাল এরিয়া নেই, কিন্তু আমাদের এইটুকু ছিল না। তার মানে কি, একবার এখান থেকে নিতেছি অ্যাক্টিভের সময়, আবার প্যাসিভের সময় নিতেছি, অর্থাৎ আলটিমেটলি এটা কাটে যাইতেছে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? সেটা ছিল এরকম। ঠিক আছে, আমার কি কথা শোনা যায়? হুম হুম, শোনা যাচ্ছে। ওকে, দেখো আমাদের এই এরিয়াটা ছিল না, এই যে এই এরিয়াটা ছিল না। তখন আমরা ক্যালকুলেশনের জন্য এই এরিয়াটা ধরে নিছি, টোটালটা ধরে নিছি। অর্থাৎ যখন আমি এইটুকু টোটাল এরিয়াটা নিচ্ছি, অর্থাৎ এখান থেকে এইটুকু নিতেছি, এটা অ্যাক্টিভ প্রেশার হিসাবে নিতেছি। আবার যখন এই টোটালটা নিতেছি প্যাসিভ হিসেবে, তার মানে কি আলটিমেটলি কি এই এরিয়াটা কেটে গেল না, প্লাস মাইনাসে একটা তো এদিকে কাজ করতেছে আর একটা এদিকে কাজ করতেছে। তার মানে হচ্ছে একবার এদিকে যে সময় নিয়েছিলাম তখন এটা যোগ করছিলাম, আবার যখন এদিকে নিতেছে তখন কেটে কেটে যাবে না, কারণ তো রিভার্স ছিল। বুঝতে পারছো? অনেক। আমার কাছে এটা কেমন মনে হচ্ছে না দুইবার যোগ করা হয়ে গেল না না, নাকি? না দুইবার যোগ করে না, আমি একবার করতেছি কি দেখো, আমি যদি সামেশন মনে করো এফ এক্স নিই, সিম্পল। ঠিক আছে, আমি যখন সামেশন এফ এক্স নিতেছি, তখন হচ্ছে এরকম ধরলাম। ঠিক আছে, যখন আমি হুম। এটা ধরছি তখন তো আমি এই টোটালটা, এই যে এরিয়াটা ধরছি এখান থেকে এইটুকু, তাই না? হ্যাঁ, ত্রিভুজটা। ত্রিভুজটা ধরছি, তখন আমাদের এইটুকু আসলো, এটা কি প্লাস হিসেবে আসলো বা মাইনাস হিসেবে আসলো, মনে করো এখান থেকে যেহেতু এই দিকে আছে, তাহলে মাইনাস হিসেবে ধরলাম। ঠিক আছে, ও, হ্যাঁ, আবার যখন এই বুঝছি ফোর্সটা নেব, বুঝছি। তখন কি প্লাস হিসেবে আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্লাস মাইনাস আলটিমেটলি এই 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 এইটুকু কাইটে গেল না? হুম, বুঝতে পারছি আমি। আমি এটাই। ওইটা বুঝি নাই যে এই যে মনে করো এক পাশে প্লাস ধরতেছি আর এক পাশে মাইনাস, আমি ভাবছি দুইটাই তো প্লাস হচ্ছে, দুইটাই তো এড়িয়ে নিচ্ছি। হ্যাঁ তো হ্যাঁ, সেই জন্য আর কি। ওকে, হ্যাঁ। তাই এখান থেকে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি, এই যে এরিয়া। যদি আমরা এখন এই ফোর্সটা বের করতে চাই, মানে এপিওটা বের করতে চাই, তখন আমাদের ত্রিভুজটা কি হবে? ত্রিভুজটা হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে হাফ হাফ, তারপর হচ্ছে ভূমি কি এখন 4C মাইনাস গামা প্রাইম এইচ প্লাস 4C প্লাস গামা প্রাইম এইচ, এই টোটালটা না ভূমি, হুম, টোটালটা। আর জেড হচ্ছে কি হাইট। তাহলে দেখো এটাই আমরা করছি, এই যে দেখো এই যে এখানে এই যে AP1। এখন আসো এইগুলা একটু আগে, এইটা একটু দেখি নি, সামেশন যেহেতু হরাইজন্টাল করছে, তাহলে মানে হচ্ছে মাইনাস APA, এই যে এটা এদিকে আছে তার মানে মাইনাস, এটা এদিকে আছে তার মানে মাইনাস, আর এইটা এদিকে আছে তার মানে প্লাস, এই তিনটা, জাস্ট এই তিনটা হুম নিচে। ওকে, তাহলে দেখো এই যে মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে, তাহলে হলো জিরো। এখন হুম। আসো এই যে AP1 এটা নির্ণয় করতেছিলাম, এটা কি ছিল, হাফ ইন্টু এই যে ভূমি টোটালটা ভূমি ছিল। গুণন উচ্চতা। হ্যাঁ, উচ্চতা। এখন দেখো 4C প্লাস গামা প্রাইম এইচ প্লাস 4C মাইনাস গামা প্রাইম, এটা কি কাইটে দেওয়া যায় না? দুটো তো সেম জিনিস। হ্যাঁ, গামা প্রাইম এইচ আর গামা প্রাইম এইচ, এটা প্লাস মাইনাস আছে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, ঠিক না? হুম, কেটে গেল। কেটে দিলাম, তার মানে হচ্ছে 4C আর 4C আছে, তার মানে কি 8C হলো এখানে। আমি নিচ থেকে একদম এটা, তার মানে হচ্ছে এইটুকু পাইলাম, শেষ। আর হচ্ছে AP2, এখন আসলে AP2 টা কোথা থেকে পাই?
এগুলা এগুলা হাতে বুঝাইলে মানে আমি লিখতে পারলে অনেক ইজি হয়ে যেত, কিন্তু আমি তো লিখতে পারতেছি না ভালো মতো। দেখো এইখান থেকে এইটুকু, এটা কি একটা রেক্টেঙ্গুলার, তাই না? তার মানে হুম। তার এরিয়া কি হবে? এটা হচ্ছে 4c মাইনাস গামা প্রাইম এইচ গামাইস। বাই ইন্টু ডি। দেখো এই যে করছে এখানে, এই যে 4c মাইনাস গামা প্রাইম এইচ ইন্টু ডি। শেষ। তেমন হচ্ছে তিনটে ফোর্স আমরা পেয়ে গেলাম। এপে তো আমরা আগেই বের করছি তিনটে মিলে। তারপরে এপি 1 প্লাস এপি 2। বুঝতে পারছো? তাহলে মানে আমরা তিনটে ফোর্স পেয়ে গেছি। এখন আমরা যদি মানগুলো বসাই দিই, তাহলে কি এটা ইজিলি বের করতে পারবো না? দেখো এই যে এপে 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 কোটা ছিল, এই যে এপে ওই যে তিনটা মিলা কতটুকু, এই যে এইখান থেকে এইটুকু, এই যে এটা মানে এইটা এখান থেকে দেখা, এখান থেকে এইটুকুর যেটা ছিল সেটা হচ্ছে এপে, এই যে এপে, এটা আমরা নির্ণয় করে নিছি আগেই। তাহলে আমরা এপে পেয়ে গেলাম। সাথে এই যে জেডটা আননোন হিসেবে থাকবে, জেড এর মান তো আমরা জানি না। এই যে এখান থেকে জেড এর মান তো আমরা জানি না, তাহলে জেডটা আননোন হিসেবেই থাকবে। এখানে থাকলো 8c, সির মান কিন্তু আবার আমাদের দেয়া আছে। সির মান কত দেয়া আছে? সির মান দেয়া আছে 57.5। 57.5 ইন্টু 8। 8 কিসের? হাফ ইন্টু এই যে 8, এই যে 8 সি, 8c আর কি, ইন্টু জেড আকারে থাকলো। আর 4c, সির মান আছে, আর গামার মান হচ্ছে 19 19.3 ছিল, তার সাথে 9.8 বাদ দিলে যেটা হবে গামা প্রাইম, মানে স্যাচুরেশন অবস্থায় ছিল। আর ইন্টু তার কি ডি। কিন্তু তোমার হচ্ছে ডি তো আননোন হিসেবে থাকবে। গামা এইচ ইন্টু ডি হবে, এই যে ঠিক আছে, গামা এইচ ইন্টু ডি। ঠিক আছে। এইচটা কি? এই যে এখান থেকে এইটুকু হয়, এটা হচ্ছে এইচ। এখানে আর একটা ডি হবে, ডি আকারে গুণ আকারে থাকবে। তাইলে পাইলাম এখান থেকে, তাইলে এখান থেকে আননোন আছে কোনটা? জেড আছে, আর আছে ডি। তাইলে আমি একটাকে সমীকরণ আকারে রাখলাম, জেড সমান এটা লেখা যায়, লেখা যায় না? এটা কি করছিলাম প্রথমে? প্রথমে হচ্ছে আমি হরাইজন্টাল করলাম, অর্থাৎ হরাইজন্টাল ফোর্স গুলোকে তোমার সামেশন করলাম। এখন যদি আমি মোমেন্ট নেই অ্যাট তোমার এই সে বি পয়েন্টে, মোমেন্ট কোন পয়েন্টে নিচ্ছি? এই যে পয়েন্টে, এই যে এখানে। তাহলে আমাদের ফোর্স আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমি ওয়াই গামাটা বের করছি আগেই, মানে হচ্ছে এই ফোর্সটা কোথায় কাজ করতেছে সেটা আমি পেয়ে যাবো। তাহলে আমরা যদি দেখি যে P1, এই ফোর্সটার সেন্টার কোথায় আছে? Z/3-তে। Z/3 মানে কি? এখান থেকে তার মানে 1/3 কাজ করতেছে, অর্থাৎ Z/3। আর AP2 কাজ করতেছে কোথায়? D/2-তে। এই যে এই টোটালটা হচ্ছে ডি, মানে D/2-তে। আর F1 এর কাজ করতেছে কোথায়? এখান থেকে এইটুকু, অর্থাৎ ডি প্লাস এই ওয়াই গামা। তাহলে আমরা এই মানটা পেয়ে যাবো। এই যে এখানে এই কাজটাই করছে, যেমন এই যে এফ এ ডি প্লাস ওয়াই গামা মাইনাস Z/3, আর হচ্ছে AP2 D/2-তে, অর্থাৎ এটা তো এরকম ভাবে ছিল। তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ এখান থেকে নিতেছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিতেছে, এটা এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আবার পজিটিভ, এই যে পজিটিভ। এখান থেকে আমাদের আননোন থাকতেছে কোনটা? আননোন থাকতেছে জেড আর হচ্ছে ডি। এখন যদি আমি এই যে ক্যালকুলেশনটা ইজি করে জেড এর মানটা, এই যে জেড, এই জেড এর মানটা, এই যে এখানকার জেড, এই মানটা যদি এখানে বসাই দিই, তাহলে আননোন থাকতেছে শুধু ডি। যদি ডিটা ক্যালকুলেটরে বসাই দিই, তাহলে ইজিলি আমরা ডি মানটা বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকেই তোমার ডিটা বের হয়ে যায়। আর এটাই ছিল আমাদের ম্যাথের অ্যান্সার। বুঝা গেছে এটা? এটা বুঝলাম, কিন্তু একটা কোয়েশ্চেন ছিল।